রাবার ড্যাম প্রতিষ্ঠিত হচ্ছে। হয়তো সামনে বছরে আমরা পেয়ে যাব। আমাদের কত হেক্টর জমিতে আমাদের চাষ হতে পারে এরকম আপনার ধারণা, এবং কত কিউসেক পানি আমরা রাবার ড্যামের মাধ্যমে আমাদের এই অঞ্চলে পাবো? এখানে আমাদের হচ্ছে নদীর যে প্রধান যে আমাদের যে নদী আছে, এখানে আপে আছে হচ্ছে 63 কিলো। 63 কিলো বাংলাদেশের মধ্যে আছে। এরপরে এই নদী আবার ইন্ডিয়ার মধ্যেও আছে। এই 63 কিলোর মধ্যে এইখানে হচ্ছে 14 ফিট হাইটের পানি থাকবে, আর একবারে 63 কিলোর মাথায় থাকবে 8 ফিট হাইটের পানি। এটা হচ্ছে এখানে থাকবে, এবং এর অতিরিক্ত কিছু পানি আছে, সেটা হচ্ছে এর উপর দিয়ে গড়ায় চলে যায়। আর এই পানিটা দিয়ে এখান থেকে আপনার হচ্ছে সেচ কাজগুলো চলবে। এটা মূলত পানি এই লেয়ারে আছে, মানে আশেপাশে যে পানির লেয়ারগুলো আছে মাটির নিচে, এই লেয়ারগুলোও ইনক্রিজ হবে, তখন এটা নিচে যাবে। এখন যেমন পানি, নদীর পানি নাই, তার মানে কি উপরের যে পানির লেয়ার এগুলো কিন্তু নিচে নামে গেছে। এখন নদীতে যদি পানি থাকে যে হাইটে, নদীর আশেপাশের দুই পাশে যে মাটির মধ্যে যে পানির লেয়ার, ওটাও কিন্তু ওই হাইটে থাকে, নিচে নামে। তো তখন আশেপাশের মানুষ সহজে পানি পাবে, এবং নদীর এক পানি দিয়ে বিএটিসি যে আপনার সেচ প্রকল্প, আপনার যে আপে যে সেচ প্রকল্পের আওতায় যে সরকার যে কাজগুলো করতেছে, আপনার বিভিন্ন বরেন্দ্র অঞ্চল, পানি উন্নয়ন বোর্ডের কিছু আছে, পানি উন্নয়ন বোর্ডের ইরিগেশন প্রকল্প চলে। যেমন আগে আমরা যেটাকে অবদা বলতাম, সেই অবদাগুলো পুনর্বহাল হবে। এই নদীর দুই পাশে বাংলাদেশের মধ্যে যত জায়গা জমি আছে, পুরোটাই সরকারের সামনের পরিকল্পনা হচ্ছে পুরো এরিয়াটাই রাবার ড্যামের আন্ডারে। আচ্ছা, আমরা যে এর জন্য যদি রাবার ড্যামের পরে এখানে আরো উন্নত স্ট্রাকচার লাগে, সেটাও সরকার করবে। সেটা তাহলে আমাদের এই রাবার ড্যামটা যেটা এখন আমরা প্রতিস্থাপন করতে যাচ্ছি, সামনে যে আমাদের রাবারগুলো পড়ে আছে, এটা পাম্পিং করে আমরা তো এখানে নিয়ে আসবো। এটার মানে মেয়াদকাল কত বছর থাকতে পারে? কারণ এটা তো পাম্পের মাধ্যমে রাবারটা থাকবে, তাহলে এইটা কত বছর থাকবে এবং রিপ্লেসমেন্ট হবে কত বছর পর? রাবারের মেয়াদ হচ্ছে 20 বছর, আর হচ্ছে আপনার স্ট্রাকচারের মেয়াদ হচ্ছে 50 বছর। মানে যেটার উপর দাঁড়িয়ে আছে এটার মেয়াদ হচ্ছে 50 ফাউন্ডেশনটা হচ্ছে 50 বছর, আর হচ্ছে রাবারের যে মেয়াদটা হচ্ছে 20 বছর। 20 বছর পরে আমরা আবার কি করব? 20 বছর পরে এটা রিপ্লেসমেন্ট হবে। তাহলে আমরা এতে রিপ্লেসমেন্ট 20 বছর পর পর আমাদের করতে হবে। এর মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, যেমন ধরেন যে নৌকা চলে, তারপরে বিভিন্ন ভাবে হতে পারে, এটা যদি কোনো অ্যাক্সিডেন্টে কোনো সমস্যা হয়, তাহলে সেটা তো রিপেয়ার করা যাবে। এটা রিপেয়ারেবল। আমরা যেটা চাচ্ছি যে আমরা তো রাবার করলাম, আমাদের এই রাবারের মধ্য থেকে কোনো প্রকারের কি এরকম কোনো আছে যে আমরা মানে বন্ধ রাখলাম, আবার হয়তো একটি জাহাজ আমাদের নিয়ে যাওয়ার দরকার আছে, কিংবা বড় কোনো নৌকা নিয়ে যাওয়ার দরকার আছে, আমাদের যে পূর্বে এইগুলো আছে, সেই চাউতায় যেগুলো আছে, সেগুলোতে নিয়ে যাওয়ার কোনো কি আছে, ব্যবস্থা আছে আমাদের? এই নদীতে নর্মালি পানি থাকে হচ্ছে আপনার অক্টোবর, মানে জুন জুলাইয়ের পরে হচ্ছে পানিটা, মেতে জুনে প্রথমে পানিটা ফার্স্ট পানি আসার পরে এরপরে হচ্ছে বাড়ে আগস্ট সেপ্টেম্বরের দিকে মেনলি পানিটা বাড়ে। এই নদীর সর্বোচ্চ আরএল হচ্ছে আপনার 22.5, একটা লেভেল। 21.5 হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ লেভেল, ঠিক আছে, পানির লেভেল। এ যাবৎ আপনাদের পরের থেকে সর্বোচ্চ লেভেল হয়েছে, ফ্লাড লেভেল হচ্ছে 21.5 এই এরিয়ার। এর উপরে পানি মহানন্দায় হয়নি, মানে 98 বন্যা তো হয়, 98 বন্যা না, 97 সালে 98 আমাদের বেশি সর্বোচ্চ যেটা হয়েছে সেটা হচ্ছে 21.5 লেভেল। এই আর আমাদের এটার হাইট হচ্ছে 15, তার মানে ওই লেভেল থেকে আমাদের আরো প্রায় 6 মিটার, মানে 18 ফিট নিচে আমার স্ট্রাকচার। এর থেকে আর 18 ফিট হাইট আপনার পানি। এখন ধরেন 21.5 হয় না, এর থেকে আরো 5 ফিট কম, কিন্তু একটা লেভেল পর্যন্ত পানি। আর এই মহানন্দাতে মোটামুটি ফুল হাইটের পানি থাকে যখন আপনার পদ্মা থেকে পানিটা ব্যাক আসে। নদীতে কিন্তু পানি তো এদিকেই যায় না, এদিকেও যায়। পদ্মা ওভারফ্লো হলেই পদ্মার পানি আবার, পদ্মা যখন ওভারফ্লো হয় তখনই শুধু বড় বড় নৌকাগুলো এখানে চলতে পারে, তারপরে আর
না আমরা তো এই নদীতে এক এবং সময় আসলে তারপরে আর আসলে বড় নৌকা চলেও না। এই সময় না আমরা যখন ছোট তখন দেখেছি এদিকে এই মাছ সময়ের, চলতো। এই সময়ের কিন্তু তো আমরা আস্তে জানি আস্তে না। নদী ভরাট হওয়ার কারণে আমি আমরা এখন নদীতেই ফুটবল খেলছি। আমি যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে আগামী 10 বছরের কাহিনী। কিন্তু কাটটা আপনি তো যেটা দিলে বলছেন রাখা সেটা করে। 20 বছরের 20 বছর বা 30 বছর